হ্যালো ভিউয়ার্স, আজকে আমি খুব সুস্বাদু একটা ছোট মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ছোট মাছটা যেমন সুস্বাদু তেমনই পুষ্টিগুণ সমৃদ্ধ একটি মাছ, কিন্তু অনেকে এটাকে অনেক ঝামেলা মনে করে থাকেন এবং রান্না করতে চান না বা খান না। কিন্তু এইভাবে খুব সহজে হাতে মেখে এই কাসকি মাছটাকে রান্না করা যায়, সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। রেসিপিটি আসলে অনেক মজার একটি রেসিপি। আমি এখানে 250 গ্রাম পরিমাণে কাসকি মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে আপনারা দেখুন কাসকি মাছগুলো কতটা সুন্দর হয়েছে। এখন আমি এখানে 5টা পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি 4টা পটল কুচি। পটলগুলোকে খুব ভালোভাবে মিহি করে কুচি করে নিতে হবে। আরও নিয়েছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, হাফ চামচ নিয়েছি জিরার গুঁড়া, কিছুটা আস্ত জিরা, এবং 1 চামচ পরিমাণে নিয়েছি মরিচের গুঁড়া। এখন এখানে আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়ে এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এটাকে খুব ভালোভাবে মাখতে হবে যাতে পেঁয়াজের সাথে পটলগুলো খুব ভালোভাবে মিশে যায়। মাখার এক পর্যায়ে দেখা যাবে এটা থেকে অনেকটা পানি উঠে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন মাখানোটা কতটা সুন্দর হয়েছে। মাখানোটা আমার হয়ে গেছে। এখন আমি এটাতে মাছগুলোকে দিয়ে আবারও একটু আলতোভাবে মেখে নিব। মাছগুলো দেওয়ার পরে খুব বেশি মাখানো যাবে না, কারণ মাছগুলো ভেঙে যেতে পারে। খুব আলতো হাতে মাছগুলোকে একটু মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এখন আমি এটাতে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা ছোট মাছ। খুব বেশি পানি দিলে মাছটা গলে যেতে পারে। সামান্য একটু পানি দিয়ে এর উপরে আমি 5-6টা কাঁচামরিচের ফালি ছড়িয়ে চুলায় বসিয়ে দিচ্ছি রান্না হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নেব। মাঝে যখন একটু পানিটা শুকিয়ে আসবে, ঠিক সে অবস্থাতে ঢাকনাটা উঠিয়ে এটাকে একটু উল্টে পাল্টে নিতে হবে। এ অবস্থায় অবশ্যই লবণটাকে চেক করে নেবেন। সামান্য একটু উল্টে পাল্টে দিলেই হবে, না হলে মাছটা ভেঙে যাবে। সামান্য একটু উল্টে পাল্টে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পুরোপুরি রান্না হওয়ার জন্য। দেখুন পুরোপুরি আমার রান্নাটা হয়ে গেছে। এটা থেকে দেখুন কতটা তেল উঠে এসেছে এবং নিচটা সামান্য একটু পোড়া পোড়া হয়ে আসলে বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এই যে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে রান্নাটা, খেতেও অনেক মজার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। সবাই ভালো থাকবেন।